হরে কৃষ্ণ, গুড মর্নিং, হ্যাপি মানডে। সরস্বতী পুজোর দ্বিতীয় দিন এবছর। রাধে রাধে। এবছর সরস্বতী পুজো দুদিন পড়েছে, এটা সেকেন্ড দিন বলা যায়। তো সরস্বতী পুজোর ফিলিংস আনার জন্য নিজেও বাইরে পড়ার, এটা ঘরে পড়ার সোয়েটার না, আমার খুব পছন্দের কালার। তো এটা প্লাস ঠাকুর মন্দিরে সরস্বতী মা, পুরনো সরস্বতী মার সামনে একটু ইয়েলো ওই যে ফুল ঝুলিয়ে দিয়েছি, এগুলো আমার রেডি করা থাকে, অকেশনের অনুযায়ী সাজাই। এদিকে গাদা নকল ঝুলছে দেখছেন গোপালের জায়গায়। তো এইভাবে দিনটাকে কাটাচ্ছি। আবার মাকে নিয়ে যাব গ্যাস্ট্রোলজার দেখাতে, এমডি ডক্টর কার্ডিওলজিস্ট যার আন্ডারে মা থাকতো, তেনারা বলেছেন না, ওয়াক হচ্ছে, বমি বমি ভাব, টেন্ডেন্সিটা তো ঠিক না। তো ওনার অনেক কিছু টেস্ট আরও বেশি করতে হবে। আগেও ব্লাড টেস্ট অনেক কিছুই হয়েছিল 2 মাস আগে। তো এবারে দিয়েছে যেটাতে আমার সবচেয়ে ভয়, বা আমাদের অনেকেরই ভয়, তো এখন দেখলাম না সেরকম অত কিছু ভয়ের নেই, অ্যানাস্থেসিয়া করেই করা হয়। এটা হচ্ছে এন্ডোস্কোপি, আর বাকি তো আলট্রাসোনোগ্রাফি, ব্লাড টেস্ট এসব তো আছেই। তো আজকে 2 দিন ধরে এখন মাকে নিয়ে এরম চলবো স্পন্দন নার্সিংহোমে, তেঘড়িয়াতে। তো এবছর শাশুড়ি মারা যাওয়ার জন্য যে অসুস্থটা চলছে তাতে কোনো পুজো দেওয়া যাচ্ছে না, তো সরস্বতীর পুজোর দেওয়া যাবে না স্বাভাবিক। তো এই পুরনো ঠাকুরকে ছেলে একটুখানি মালা একটু ধূপ দিয়ে দেবে, এই আর কি। তাই ও ঢুকছে পড়ার মাঝে সকালবেলা। মন্ত্রটা তোর মুখস্থ, অঞ্জলির মন্ত্র বা যাই হোক। পায়ের কাছে ফুল দিয়ে তো ভুলেই যাও, দাদার কথা বাদ। গোপুসোনার সকালের দর্শন করিয়ে দিই। রাধে রাধে। আজকেও একটা হলুদ জামা পরিয়েছি, যদিও পুরনো। রাধে রাধে, হরে কৃষ্ণ। স্পেশাল ডেতে স্পেশাল জামাগুলো তো পরাতেই হবে, ইয়েলো কালারটা বিশেষ করে সরস্বতী পূজায়। আমার ছেলেটা বলে, মা একটু মালা দিতে গিয়ে দেখলাম আমিও একটা হলুদ গেঞ্জি পরিয়েছি, তাই না বাবা? কোইন্সিডেন্টালি তোমাকে মা সরস্বতী হলুদ পরিয়েছে। হ্যাঁ, তুমি বলেই তো এলি, তুই আবার হ্যাঁ বলছিস কি? আমি শুধু ক্যামেরায় বলছি। যাই চা করি। মা কোথায় রে দিদা? বাথরুমে তো ছিল। যাই চা করি, আদা দিয়ে। সরো মাসি, আবার দরজা দিয়ে দিয়েছো কেন গো? আমি দরজা দিয়ে পালং পনিরটা করবো, এতে এইগুলো লাগবে না, শিম আর কুমড়ো লাগবে না। তো রান্নার লোক করে 5-6 মাস কেটে গেল, এখনও 2-1 জন আসছে যাচ্ছে, কে লাগবে জানি না। তো ততদিনে একটা জিনিস হেল্প হয়ে যাচ্ছে, মাসিকে দিয়ে কাটাচ্ছি। তো এই মাসের সব কাজই খুব ভালো, একটু ধীরে ধীরে হয় ঠিকই। তো মাসির আজকের কাটার বিশেষ ঝামেলা নেই, শুধু বাঁধাকপিটা কাটবে, আর পালং শাকটা আগের দিন কাটাই ছিল। এমনি বাঁধাকপি, পালং শাক বড়ি দিয়ে হলে আমার ছেলে খায়, শিম দিলে, আলু দিলে। তো সেইগুলো একটু বেছে রাখছি, শিম কুমড়ো টুমড়ো, কারণ ওই পালং শাকে ধনেপাতা ঢুকিয়ে পালং পনির হবে। তো সেই জন্য ডাল পনির হলে আমার ছেলের খাওয়া হয়ে যায়, আর পালং পনির হলে তো কথাই না।
এখন প্রপার বাড়ি, কারণ আগে পালং পনিরের পালং শাকের একটা গন্ধ থাকতো, এখন কী কী দিতে হয় মশলা সব বুঝে গেছি। তো যাই হোক, আজকে তাড়াতাড়ি একটু শর্টে না করলে হবে না। ওই যে ওদিকে কী আবার গরম গরম চাই খাওয়া হয়নি নাকি আমাদের। ততক্ষণে আমার ছেলে মনে হয় নেমেও এলো, যে কী রেডি করলে জলখাবারে। আলু ভাজা রুটি বলেই দিয়েছিলাম প্লেন। তো যাই হোক, এই ভয়েস ওভার দেওয়ার সময় আমার মা পাশে নাক ডেকে ঘুমাচ্ছে, কারণ মার দীর্ঘ বছর ধরে রাতের ঘুম কম, ওই দুপুরে ঘুমিয়ে পুষিয়ে নেয়। বাবু কি আজকে আমাদের গাড়ি বুক করে দেবে না আমাদের নিয়ে যেতে পারে? হ্যাঁ, ব্লিঙ্কিতেও দেওয়া যাবে, যেটা একদিনে আসবে আর কি। আলু ভাজা রুটিও খেয়ে নেয় আমার ছেলে, একটু লেবু দিতে হয়। তোমার খাচ্ছ তো? গরম দুধের মতো এনশিওরে তো তোমার মুড়ি ভিজে যায় তাড়াতাড়ি, আবার খাওয়াবো কেন? কেন আমার মাকে দেখা যাচ্ছে ওখান দিয়ে? হ্যাঁ, দুধ মুড়ি, তাই তো তাই তো তাই তো। কত লেবু দিচ্ছি, আর তো লেবু দিলে কি আর আলু ভাজা টক হয়ে যায় রে রন? অত দিচ্ছ কেন? আমি এদিকটা লাইট জ্বালিস নি, বাবু হয়ে বসে আছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আমার হয়ে হেল্প করেছে বেশ কদিন মা, মাস। আর আমার এক মামাতো বোনের ছেলে গাছ পাড়াদর্শী আছে, বলে গেছিল মাসি এটাতে 1 মাস জল দেবে না, দেখবে গাছটা বেঁচে উঠবে। মরেই গেছিল প্রায়, সত্যি বেঁচে উঠেছে। আমার মা আবার এখানে একটা ধনেপাতা লাগিয়েছে। এবার তো জল দিই। আবার হোয়াটসঅ্যাপে একদিন লিখলো, মাসি গাছটা কি বেঁচে উঠেছে? হ্যাঁ, তো পরিচর্যা করে গেছিস, যেমন বলেছিস তেমন জল দিইনি। কিছু গাছ তো কম জল দিতে হয়, কিছু গাছে জল বেশি দিতে হয়। যেমন অ্যালোভেরাতে জল দিতে লাগেই না প্রায়, কিন্তু তা বলে কি একেবারে দেওয়া যাবে? উচিত না, দিতে তো একটু হবে। কিউইটা খাও না, খাও না, পাকলে মিষ্টি মিষ্টি হয়। আমি তো পুরো কাঁচাই খাই না, তখন তো টক লাগে। আমি খেতে পারতাম তাহলে? এই তো 2টো কিউই পাকা এখন, আর বাকিগুলো তো কাঁচা। বাঁধাকপিটা হচ্ছে হোক, আমি কিউইটা খাই, ছেলেকে মোসাম্বিটা দিই। ও বাবু, গোপালের প্রসাদ তুলেছিলিস? গুড বয় আমার। বাবা কেউ শুয়ে শুয়ে পড়াশোনা করছে গো। বাবা কি হলো আবার? শরীর ঠিক আছে তো? এরকম করে লিখছিলাম, বাচ্চা মেলার মতো মনে হচ্ছে। আমার জল দিয়েছি গাছে, আর আমি পনির দিলে খাই। কি আনন্দ করে খাচ্ছে দেখো না, লেগেছে? বাকিটুকুলো যে এইদিকে ধারে রেখেছি সেগুলো কে খাবে? ওই যে আড়াইজন আসছে।
2টোর সময়। রাধে রাধে রাধে, দুপুরের দর্শন করে দিই। হরে কৃষ্ণ। দাঁড়াও, এটা তোমার না বাচ্চুর জানি না, তুমি বসো। একটা আসলে ফল খাওয়া অভ্যেস মৌসম্বি, কিউইটা করলে দিদার একটু বেশি হয়ে যায়। দিদার দিকে দিয়ে দাও তো। পাঁপড়টা যে বাবু মাইক্রোওভেনে করে রেখেছিল, কাজ এগিয়ে রেখেছে। আজই ওই ওটা করবে না, ওটা আবার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে পড়ে দেবে। ওটা তো ওনার আন্ডারে, উনি করবে কি না সেটা তো উনিই বুঝবেন। আলট্রাসোনোগ্রাফি তো তার কষ্ট না, ওটা কি জানা বলে, এন্ডোস্কোপিতে করা বাজে। এই প্লেটটা ছিল না, 2:20 খেতে বসছি। আজকে আর তাড়াতাড়ি বসবো কোথায়, বেরোতে হবে 3:15। বাবুকে বলা হলো না ভেতর দিয়ে চিটকুনিটা দিয়ে দিচ্ছে, তাই না? নতুন হয়েছে না? হ্যাঁ, অনেক দিন। স্পন্দন হসপিটাল। এটা দিয়ে এন্ট্রি মনে হয়। চলো, তো পার্কিং ওটা পেয়েও গেছিলো। আমি বললাম, আমি জানি বাইরেরটাই বোধহয় পার্কিং পেয়ে গেল। তোমার আমি ঢুকে এলাম, 2nd ফ্লোর জেনে নিলাম, লিফটে উঠবো। এই রুমটা হ্যালো, আচ্ছা আসো। খুঁজে পেলো, হ্যাঁ 8017, ওই দিকেই যেতে। কিছু বুঝতে পারবেন না, বোঝান তো ভয়েস মা, খুব বুঝতে পারবেন না। কি হলো বাবা, তোমার কি হয়েছে? যা হয় সিমটম ওরা তো তুমি বেশি কিছু খাচ্ছ না বলে হবে। আর কতক্ষণ টাইম? আমার কাছে তাহলে সেই এন্ডোস্কোপি মাকে করতে হচ্ছে, কিন্তু ভরসা পেলে আমি আমার ঠিক সময় ঠিক ওই করেছি। দেখো ক্যামেরা করছি, সে হ্যাঁ করছো। চলো, দেখানো হলো। বলো ওখানে না, এ পাশ দিয়েই ঢুকে যাও। চল, সবই করতে হলো। এন্ডোস্কোপির ভয়ে ভয়ে করছিল, না করতে হবে কাল আস। কাকুও জানে যে আসবে, গাড়ি তো নেই। হ্যাঁ, মা অতদিন বুঝে গেছে, সেই
আমি জব করে যখনই ফটাস করে নেমে আসি টিপটা খুলতে ভুলে যাই, সাথে লোকে ভাববে রাত্রে এত বড় বড় টিপ পড়ে আছে কেন। আবার সেই হাতে খালি না নামতে পারে না, একটা বোতল নেবে। তো এখন কয়েকদিন মাকে নিয়ে ব্যস্ততাতেই দিন কাটছে এবং কাটবে। তারপরে মেডিসিন চললে ঠিক প্রপারলি মা ঠিক হয়ে গেলে আবার আমার সাথে ঘোরাঘুরি করলে আমার মনটাও ঠিক হয়ে যাবে, মার মনও ঠিক হয়ে যাবে। তো মর্নিং ওয়াকটাও এখন আপাতত বন্ধ আছে। তো দেখা হচ্ছে নেক্সট দিন একটা নতুন ব্লগ নিয়ে। টাটা, গুড নাইট।